আসসালামু আলাইকুম আদাব বাংলা বিরাটকুর খবর হলের শুভেচ্ছা জানাই আর লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লা হুনিলক্কা লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। দুবাই আবুধাবি আর শারজা যাওয়ার সমস্যার সমাধান হয়েছে প্রবাসী হল শাহজালাল এয়ারপোর্টে বয়েল 6টা আরটিপিসিআর লেবর অনুমোদন দিছে আমিরাত সরকারে। 6.5 মাস বাদে দেশে একদিনে সপ্তাহে কম করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার খবর পাওয়া গেছে। সিলেট উসমানী এয়ারপোর্টে ই গেট বয়ানির কাম শেষের পথে কম্বল লাইনও খাড়াইয়া ইমিগ্রেশনের ঝামেলা। সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিচ্ছেন কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুলে। একটানা 2 দিন সিলেট বিভাগে করোনায় জান কাটছে না কেউর ভাইরাস ধরা পড়ছে আরো 20 জনের শরীর। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বয়াল 6টা আরটিপিসিআর লেবর অনুমোদন দিছে আরব আমিরাত সরকারে। এই অনুমোদন দেওয়ায় বাংলাদেশের প্যাসেঞ্জার অকল দুবাই আবুধাবি আর শারজা যাওয়ার সব সমস্যার সমাধান হইল। বুধবার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসানে এই খবর নিশ্চিত করছেন। গেছে কাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানে জানাইছেন আমিরাতর প্রবাসী অকল যাওয়া যে সমস্যা হয়েছে একটা 2-1 দিনের ভিতরে সমাধান হয়ে যাইব। আজ এই ব্যাপারে বালা খবর মিলছে। আমিরাত সরকারে করোনা পরীক্ষার লাগি শাহজালাল এয়ারপোর্টে বয়েল 6টা লেবরে অনুমোদন দিছে। করোনা পরীক্ষার লাগি যে 6টা প্রতিষ্ঠানের লেব বয়ানির অনুমোদন দেওয়া হয়েছে ইগুন হইল স্টেমস হেলথ কেয়ার বিডি লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড আর ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। দেশে গেছে 6.5 মাস বাদে একদিনে সবথেকে কম করোনা পজিটিভ মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কাল একদিনে মারা গেছেন 17 জন। এর আগে গেছে মার্চ মাসের 18 তারিখের থেকে কম মানুষ মারা গেছে। করোনা পজিটিভ মানুষ ধরা পড়া কম আসিল ফরসু থাকি। করোনার ব্যাপারে দেশে গেছে 24 ঘন্টা আপডেট খবর জানানি হয়েছে আজকে বুধবার বিয়ালে। স্বাস্থ্য দপ্তর তাই ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবর স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 28,599 জনের। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয় আরো বেমারি ধরা পড়ছেন 1,178 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,55,051 জন। ইবাইদি গেছে কাল 1,086 জন ই বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 15,14,963 জন। গেছে কাল মারা যাওয়া 17 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 27,486 জনের। গেছে কাল মারা যাওয়া 17 জনের মাঝে বেটি 7 আর বেটা মানুষ 10 জন। সিলেটের উসমানী এয়ারপোর্টে চলের ই গেট বয়ানির কাম। ডিপার্চার আর অ্যারাইভালর লাগি বর 6টা গেট। ইগুন বয়ানির কাম শেষ হইলে কম্বল লাইনও খাড়াইয়া ইমিগ্রেশনের ঝামেলা। পাসপোর্ট আলা মাইনসে কোনো যত ঝামেলা ছাড়াও ইমিগ্রেশন শেষ করিয়া এয়ারপোর্ট থেকে বার হইতে পারবা। দেশের পাসপোর্ট আলা মানুষের সংখ্যা এখন কম হইলেও আস্তে আস্তে বাড়বো। গেটের সুবিধা আপাতত কামও লাগাইরা প্রবাসী হলে। বাংলাদেশের গেট দিয়া ইমিগ্রেশনের কাম আরম্ভ হয়েছিল গেছে জুন মাসের 30 তারিখ। ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উদিন উদ্বোধন হয়েছিল গেট। এর বাদ থেকে আরম্ভ হয়েছে সিলেটের উসমানী এয়ারপোর্টে গেট বয়ানির কাম। খবর লয়ে জানা গেছে যারা কাছে পাসপোর্ট আছে তারা গেট দিয়া ইমিগ্রেশনের কাম শেষ করতে পারবা। পাসপোর্টও মাইক্রো প্রসেসর চিপ আছে। ও চিপও পাসপোর্টওয়ালা মানুষের সব যত দরকারি তথ্য সেভ করা থাকে। গেটও পাসপোর্ট স্ক্যান করার বাদে গেটের লগে লাগাইল ক্যামেরায় প্যাসেঞ্জারের সিন করে। এর আগে ম্যানুয়াল সিস্টেমে কাম করতে ইমিগ্রেশনের পুলিশে। প্যাসেঞ্জারের সিন করার বাদে খুলি যাইব গেট। একটু সময়ের ভিতরে ওই যাইব ইমিগ্রেশন। এয়ারপোর্টও বিদেশ যাওয়া হওয়া মানুষের নানান জাতর যায় ঝামেলা করা লাগে। ম্যানুয়াল সিস্টেমে ইমিগ্রেশনও ইতা ঝামেলা বেশি হয়। ইতা ঝামেলা কমানির লাগি আর এয়ারপোর্টে প্যাসেঞ্জার সেবা বাড়ানির লাগি গেট বয়ানির কাম আতলয় সরকারে। যে কারণে ফয়লা ঢাকা শাহজালাল এয়ারপোর্ট আর বাদে সিলেটের উসমানী এয়ারপোর্টে বয়ানি হয়েছে গেট। এয়ারপোর্টে 6টা গেট বয়ানির কাম করে ফ্লোরা লিমিটেড নামের এক কোম্পানি। এর মাঝেও উসমানী এয়ারপোর্টে কাম বাক্কা আগুয়ে গেছে। কাম শেষ হওয়ার বাদেও গেটগুন এয়ারপোর্ট আর ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সমঝাই দিব ফ্লোরা লিমিটেডে। সামনের 1.5 মাসের ভিতরে কাম শেষ হয়ে যাইব করে জানা গেছে। উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদে জানাইছেন প্রায় 2 সপ্তাহ ধরে উসমানী গেট বয়ানির কাম চলে। এয়ারপোর্টের ডিপার্চারের লাগে 3টা আর অ্যারাইভালের লাগে 3টা করে গেট বয়ানি হয়। কাম শেষ হওয়ার বাদে ঠিকাদার কোম্পানি এয়ারপোর্টে গেট ইগুন সমঝাই দিব। এর বাদে অনুষ্ঠান করিয়া গেটের উদ্বোধন করা হইব। তাই আরও জানান গেটের কাম আরম্ভ হইলে ম্যানুয়াল সিস্টেম ইমিগ্রেশন কমে যাইব। কম সময়ে আর সহজে ইমিগ্রেশন শেষ করতে পারবে পাসপোর্ট আলা প্যাসেঞ্জার হলে।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বানানো হয়েছে। বুধবার বিয়ালে আগর কমিটির সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি আহ্বায়ক আর আগর সাংগঠনিক সম্পাদক মিফতাহুদ্দিন সিদ্দিকীর সদস্য সচিবর দায়িত্ব দিয়ে এই কমিটি অনুমোদন দিচ্ছেন দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে। কমিটির যুগ্ম আহ্বায়ক হকল ইলা হুমায়ুন কবির শাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েসলুদি, জিয়াউল গনি, আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাউদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ। কমিটির সদস্য হিসেবে আছেন নাসিম হোসেন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, নিহার রঞ্জন দে, আব্দুল আলিম দীপক, নজিবুর রহমান নজিব, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদি, মকুল আহমেদ মুর্শেদ, হুমায়ুন আহমেদ মাসুক, আক্তার রশিদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারী খুরশেদ আর আবুল কালাম। সিলেট বিভাগও একটানা 2 দিন করোনার ব্যাপারে বালা খবর পাওয়া যায়। গত 2 দিনে করোনায় কেউর জান হারছে না। স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরা পড়া বাক্কা কমি আইছে। গেছে খালি 9 বেমারি ধরা পড়ছে মাত্র 20 জনের শরীর। আজ বুধবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার এই খবর জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান ল্যাবও গেছে খাইল 953টা স্যাম্পল পরীক্ষা করার বাদে ধরা পড়ছে আরও 20 জনের শরীর করোনা ভাইরাস। মানে গেছে খাইল 17 জনের শরীর করোনা ভাইরাস ধরা পড়ছে। এরা সহ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ আসন হলতায় 54,554 জন। গেছে খাইল ভালো হয়েছেন 39 জন করোনা বেমারি। ভালো হওয়া 39 জনরে লইয়া এখন পর্যন্ত সিলেট বিভাগও ভালো হয়েছেন 48,076 জন। ফয়লা থেকে এখন পর্যন্ত বিভাগও করোনা বেমারি হলতায় মারা গেছেন 1158 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও 4 জেলার মাঝে হাসপাতালে ভর্তি আসলা 77 জন বেমারি। অতবিল দেশন বাংলা বিরাটকুর খবর লগে থাকার লাগে ধন্যবাদ।